শত্রুর বুদ্ধি স্তম্ভন করতে চান? আজকের ভিডিওতে সম্পূর্ণ নিয়ম বলে দেব শত্রুর বুদ্ধি কিভাবে স্তম্ভন করবেন। শত্রুর বুদ্ধি স্তম্ভন করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোথাও স্কিপ করবেন না। তো বন্ধু, আপনারা কমেন্ট করেছেন যে একটি মন্ত্র দিন যেটার দ্বারা আপনি বিদেশন বা বিচ্ছেদ করতে পারবেন। তো বন্ধু বলি যে বিচ্ছেদ করার মন্ত্র অলরেডি ইউটিউবে আমার চ্যানেলে বা অন্যান্য চ্যানেলে দেওয়া রয়েছে। আমার চ্যানেলে দেওয়া রয়েছে, দেখবেন। সেইখানে দুটি পরিবারকে কিভাবে আলাদা করা হয় সেরকম মন্ত্র দেওয়া হয়েছে এবং একটি প্রয়োগ দেওয়া হয়েছে। আর অন্যান্য প্রয়োগ আমি নিয়ে আসব আপনাদের সম্মুখে, সেগুলোর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে? যেমন আজকে আপনি বলেছেন যে বুদ্ধি স্তম্ভন করার মন্ত্র দিন বা প্রয়োগ দিন। তো প্রয়োগের সাথে সাথে মন্ত্রও দেব, কারণ মন্ত্রটা শুধু দিলে হবে না এবং প্রয়োগ শুধু দিলে আপনি করতে পারবেন না। যদি আপনি বলেন দুইটি মন্ত্র আপনাকে দিয়ে দেবো আজকের মধ্যেই, ঠিক আছে? তো আজকের এই যে প্রথম বললাম বুদ্ধি স্তম্ভন, এটা কেমন ভাবে করবেন? প্রথমে আপনি ভিঙ্গরাজ নেবেন, ভিঙ্গরাজের রস তৈরি করবেন। ভিঙ্গরাজের রস তৈরি করলেন এবং শ্বেত সরিষা দুইটিকে একসাথে মিশ্রিত করে পেশবেন। মিশ্রিত করে পেশার সঙ্গে এটি একটি কেয়ার তৈরি হবে বা চন্দনের মতন তৈরি হবে। সেই চন্দনটি আপনি তিলক ধারণ করবেন। এই তিলক ধারণ করলেন, এই তিলক ধারণ করার ফলে আপনাকে যেই দেখবে সেই কিন্তু তারই বুদ্ধি স্তম্ভন হয়। তো এগুলো কোনো ছোটোখাটো প্রয়োগ নয়। বুদ্ধি স্তম্ভন করা, বিদেশন করা, মারণ ক্রিয়া করা, উচ্চাটন করা, বশীকরণ করা, যে কোনো কাজ কোনো সহজ বাচ্চা খেলা নয়। কারণ এগুলো সব বড় বড় প্রয়োগ। এগুলো শুধু করব বললেই করা হয় না, এগুলোর জন্য বহুত ধ্যান করতে হবে। বুদ্ধি স্তম্ভন করার মন্ত্র 1,00,000 বার জপ করতে হবে। তখন 1,00,000 বার জপ করলে সেটা সিদ্ধ হবে। প্রয়োগকালীন 108 বার এটি মন্ত্রটি জপ করতে হবে। তারপর এটি আপনি যদি করেন তখন আপনার কাজে লাগানো যায়। তো দেখুন, আপনারা যখন কমেন্ট করেছেন আমার বলতে কোনো অসুবিধা নেই, আমি বলে দিই। আপনারা শিখে থাকবেন, কাজে দেবে, কোনোদিন কাজে লাগাতে পারবেন। যে পারবে সে করবে, যে পারবে না তারা করবার দরকার নেই। কারণ এগুলো বিদ্যা ভয়ঙ্কর বিদ্যা, কোনো সাধারণ বিদ্যা নয়। আপনি ভাবলেই সাধারণ মনে করবেন না। আর যদি সাধারণ মনে করছেন তাহলে আমি কথা দিচ্ছি আপনি এই কাজটি করতে যাবেন না হঠাৎ করে। আর যদি করতেই চান তো আপনারা একটি ভিডিও দেওয়া রয়েছে, দেখে নেবেন আমার চ্যানেলে। সাবধান বলে করে লেখা হয়েছে, মন্ত্র জপ করার সময় এই ভুল করবেন না, এরকম সার্চ করুন, দেখুন, ভিডিওটি চলে আসবে আর সেই ভিডিওটিতে দেখুন। তাহলে বুঝতে পারবেন যে সেখানে কি অবস্থা কার হয়েছে, বা আপনার সাথে যদি এই ঘটনাটা হয় তখন আপনি কি করবেন। তাই বলি যে যে কোনো প্রয়োগ করার আগে সর্বপ্রথম আপনি গুরুর পরামর্শ নেবেন, অথবা আপনি যদি মন্ত্রতন্ত্র জানেন তাহলে কোনো অসুবিধা নেই। যদি জানা নেই, আপনি ভিডিও দেখছেন আর এমনি আপনি বলছেন ভিডিও দেখেই আমি করে নেব, তাহলে হবে না, অসুবিধায় আপনি পড়তে পারেন। এগুলো আমরা বলে দিচ্ছি, অন্য কেউ বলবে কিনা জানি না। তো আজকের যে মন্ত্র, ওম নমো ভগবতে শত্রুনাং বুদ্ধি স্তম্ভয় স্তম্ভয় সাহা। ওম নমো ভগবতে শত্রুনাং বুদ্ধি স্তম্ভয় স্তম্ভয় সাহা। এই মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন, পাঠ করবেন 108 বার, প্রয়োগকালে লাগাবেন এবং জপ 1,00,000 লাগবে। তো বন্ধু, যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে আবার নতুন ভিডিওতে, তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।